হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বুক ব্লসম এর একটি পড়া। আজকের ভিডিওটিতে আমরা পড়ব লেসন 2 পেজ নাম্বার 20 অ্যান্ড 21, দি অ্যাডভেঞ্চারাস ক্লোন, রিটেন বাই অ্যানিড ব্লাইটন। আমরা এই গল্পের লেখিকা অ্যানিড ব্লাইটন সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। অ্যানিড মেরি ব্লাইটন, 1897 to 1968। অ্যানিড মেরি ব্লাইটন 1897 সাল থেকে 1968 সাল পর্যন্ত বেঁচেছিলেন। অর্থাৎ ওনার জীবনকাল ছিল 1897 সাল থেকে 1968 সাল পর্যন্ত। 1897 সালে ওনার জন্ম এবং 1968 সালে তিনি মারা যান। ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথর অফ অল টাইমস। তিনি ছিলেন সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ইংরেজ শিশু সাহিত্যিকদের অন্যতম। হার ওয়ার্কস ইনক্লুডস সিরিজ অফ নোভেল ইন হুইচ চিলড্রেন্স হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার্স উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প। তার সাহিত্য কীর্তিগুলোর মধ্যে এমন সব উপন্যাস রয়েছে, অ্যাডভেঞ্চারের কাহিনী রয়েছে। ছোট বাচ্চাদের নিয়ে তিনি লিখতে খুব ভালোবাসতেন। তো বাচ্চারা যাতে সহজে বুঝতে পারে এবং বাচ্চাদের যাতে একটা অ্যাডভেঞ্চার হয়, সেই অ্যাডভেঞ্চারের কাহিনীগুলো তিনি লিখতেন। দ্য মোস্ট পপুলার অ্যামং দিস আর দ্য ফেমাস 5, বেসড অন 4 চিলড্রেন অ্যান্ড দেয়ার ডগ, অ্যান্ড দ্য সিক্রেট 7। তার লেখাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো দ্য ফেমাস 5, 4জন ছেলে মেয়ে আর তাদের একটি কুকুরকে নিয়ে রচিত, এবং দ্য সিক্রেট 7, 7জন ছেলে মেয়েদের একটা দল যারা বিভিন্ন প্রকার রহস্যের সমাধান করে। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আ শর্ট স্টোরি দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন। এই পাঠ্যাংশটি অ্যানিড ব্লাইটনের একটি ছোট গল্প দি অ্যাডভেঞ্চারাস ক্লন, সেখান থেকে সংক্ষেপ করে নেওয়া। গল্পটিতে কী লেখা আছে চলো আমরা একটু দেখে নিই। এই গল্পটি সম্পূর্ণটি হলো তার কল্পনায়। এই গল্পটির কোনো বাস্তবতা হতে পারে না, ঠিক আছে, কিন্তু তিনি যা লিখেছেন সব এখানে কল্পনার উপরে বেস করে লিখেছেন। তো গল্পটি আমরা স্টার্ট করি। দেয়ার ওয়াজ ওয়ান্স আ টয় ক্লাউন কল্ড টাফি। এক সময় টাফি নামে এক খেলনার জোকার ছিল। এখানে ক্লাউন কথাটির অর্থ হলো জোকার বা সং, ঠিক আছে। হি লিভড ইন আ টয় শপ উইথ মেনি আদার টয়েস। সে একটি খেলনার দোকানে থাকতো এবং তার সাথে আরও অনেকগুলো খেলনা থাকতো। সাধারণত খেলনার দোকানে যা হয় যে খেলনার দোকানে তো সবসময় একটা খেলনা থাকে না, অনেকগুলো খেলনা থাকে। তো সেই অনেকগুলো খেলনার মাঝে একটা খেলনা ছিল হচ্ছে টাফি। টাফি লংড টু বি আ হিরো। টাফি একটি হিরো হতে চেয়েছিল বা নায়ক হতে চেয়েছিল, ঠিক আছে। টাফির ছোটোবেলা থেকে স্বপ্ন সে একটা নায়ক হবে। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আ হিরো। তার এমন কিছু চমৎকার কাজ করার ইচ্ছে যাতে প্রত্যেকটি খেলনাই তাকে নায়ক বলে মান্যতা দেয়। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। সে ভাবতো যে তার যেখানে তার থাকার জায়গাটি আছে, খেলনা রাখার যে জায়গাটা টয় সেলফ, সেই সেলফটা হচ্ছে তার কাছে অনেক বোরিং বিষয়। সে সারাদিন সেখানে বসে থাকে আর কোনো কাজ থাকে না, তো ওখানে থাকা তার কাছে বোরিং। Why do you grumble so much? asked Timothy, the puppy dog. Be happy with us. সেই টাফি নামে খেলনাটার পাশেই একটি কুকুর ছানার খেলনা ছিল। সেই খেলনাটি টাফিকে জিজ্ঞেস করলো যে তুমি এত গজগজ করছো কেন, বা তুমি এত আপসেট দেখাচ্ছ কেন, তুমি কি আমাদের মতো করে খুশি থাকতে পারো না? Why do you want to go off and have adventure? তুমি এখান থেকে গিয়ে অ্যাডভেঞ্চার করতে কেন চাইছো?
নেক্সট পেজ দেখো কি বলছে। দেখো এখানে 21 নাম্বার পেজে এই যে ফার্স্ট যে ক্লাউনটা যে আছে, এই ক্লাউনটা হচ্ছে টাফি, এবং এর পাশেই যে বসে আছে সে হচ্ছে টিমোথি, আ লিটল ডগ। দেখো এই পেজে কি বলছে, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, I want to do something that would make all the toys take notice of me. অ্যাডভেঞ্চার হলো একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমি এমন কিছু করতে চাই যাতে সব খেলনাই আমার দিকে নজর দেয়, বাকি সব খেলনা যাতে তাকে দেখে হিরো হিরো বলতে পারে, নায়ক বলতে পারে। At night the clown climbed down from his shelf to look for adventures. রাতের বেলায় সেই জোকারটি বা খেলনাটি অ্যাডভেঞ্চারের খোঁজে তার সেলফ থেকে বা তাক থেকে নেমে পড়ল। Now that night there was to be a grand race between two wooden horses and cart driven by wooden farmers. এদিকে হয়েছে কি, সেই রাতে কাঠের ঘোড়ায় টানা কাঠের চাষি চালিত দুটি গাড়ির মধ্যে বিশাল দৌড় প্রতিযোগিতা ছিল। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন। টাফি যখনই উপর থেকে নেমে এলো, ক্লাইম্ব ডাউন মানে হচ্ছে নিচে নামা, আর ক্লাইম্ব আপ যদি থাকতো তাহলে উপরে ওঠা, তো এখানে ক্লাইম্ব ডাউন বলেছে। তো যখনই টাফি নিচের থেকে উপর থেকে নিচে নামলো তখনই এই রেসটা শুরু হবে। ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটা গাড়ি জোরে দৌড়ে এলো। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড, যেই চাষিটি গাড়িতে চড়েছিল সে দাঁড়িয়ে পড়ে চিৎকার করছিল, গুডনেস, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি, আ রানওয়ে হর্স, থট টাফি, নাও ইটস মাই চান্স টু বি আ হিরো। টাফি ভাবলো, কি আশ্চর্য, ইতিমধ্যেই ঘোড়াটির একটি অ্যাডভেঞ্চার হয়ে গেল, এটা এখন আমার চান্স হিরো হওয়ার, এটা এখন আমার পালা হিরো হওয়ার। এখানে তো ঘোড়ার অ্যাডভেঞ্চারটা হলো, কিন্তু এখন আমার টার্ন, আমি এখন কোনো অ্যাডভেঞ্চার করতে চাই। অ্যাডভেঞ্চারাস ক্লাউন যে আছে টাফি, সে এখন কি অ্যাডভেঞ্চার করে তোমরা এখন দেখতে পারবে। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম অ্যারাউন্ড এগেইন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেইন। এখানে দেখো লাস্ট ওয়ার্ডটি হলো রেইন, REINS, রেইনস। এই রেইনস কথাটির অর্থ হলো লাগাম। ঘোড়াটির মুখে যে রশির মতো বাঁধা থাকে সেটাকে বলা হয় লাগাম। এই ঘোড়াটি আবার যখন ঘুরে টাফির সামনে এলো, টাফি সেই লাগাম ধরার জন্য লাফ মারলো এবং সেটিকে ধরে ফেললো। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগ দ্য হর্সেস টু ওয়ান সাইড। সে মানে টাফি সেই ঘোড়াটির লাগাম ধরে একপাশে টেনে সরিয়ে আনলো। দ্য কার্ট টার্ন ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। এতে কি হলো যে ঘোড়ার গাড়িটা উল্টে পড়ে গেল এবং সেই চাষিটা যে ঘোড়া গাড়িতে যে বসেছিল সেই চাষিটা নিচে পড়ে গেল। টাফি স্টুড আপ, টাফি তার পাশে গিয়ে দাঁড়ালো। হেল্পিং হিম আপ, তাকে সাহায্য করার জন্য। ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স, সে নিজের উপরে খুব গর্ববোধ করছিল যে সে ঘোড়াটাকে দাঁড় করাতে পেরেছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু সেই চাষিটা ভয়ানকভাবে রেগে গিয়েছে টাফির উপরে। তো এরপরে টাফির কি হয় সেটা আমরা দেখব নেক্সট পার্টে। তো এই পর্যন্ত আশা করি তোমাদের গল্পটি ভালো লেগেছে। এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো। থ্যাংক ইউ। কিপ স্মাইলিং, কিপ লার্নিং।